আমার এই ছেলেটা আমি যখন প্রথম স্কুলে পড়াশোনা করি ক্লাস সিক্সে যখন ভর্তি হয় 5-এর থেকে, ওই সময় একটা মেয়ে আমাকে দেখে খুব ভালোবাসতো। ওই পথে হাটে জাতি বলতে, ভাই আপনার বাসা কোথায়? আমি বলতাম যে আছে আপা এদিকে। তা আমি আমার মনে মনে আগে যাই বসে থাকতাম যে মেয়েটা কখন আসবে। যার পরে বসে থাকতাম পথের ভিতরে, যে কেউ মেয়েটা আসছে আমি তখন টুকটাকে হাঁটা শুরু করি। তবে মেয়েটা আমার আসে আবার জিজ্ঞেস করে, ভাই আপনার প্রায় দেখায়? তা আমি একদিন বলছি, আচ্ছা আপা আপনার বাসা কোথায়? উনি একদিন হঠাৎ বলল আমার বাসায় গাংনিতে। তো এইভাবে আমাদের প্রেম শুরু হয়ে যায়। প্রেম শুরু হওয়ার পরে এই বিদ্যা বিয়ে করবো। আমি তো সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমার বাপের অনেক কিছু আছে, আর মেয়ে তো কিছুই নাই। কারণ আমার তো দেখি পছন্দ মেয়েটা। তা আমি ভাবলাম যে মেয়ের সাথে আমি বিয়ে করবো যেভাবেই হোক না কেন। এইভাবে যা আশা করতে করতে একদিন মেয়েটা আমাকে আই লাভ বললো, আমি ওকে আই লাভ বললাম। বলার পরে আমি যখন মেয়েটাকে বললাম যে আপা এইভাবে সম্ভব না, তো আমরা বিয়ে করে ফেলি দুজনকে। তো বললো ঠিক আছে। আমার আব্বা তো মানিয়ে নেবেন না আমি জানি, কিন্তু তবু বিয়েটা করলাম। করার পরে মেয়েটা নিয়ে আমি ঘর সংসার করতে লাগলাম। আমার আব্বা আমাকে আলাদা করে দিল। জমি জায়গা অনেক আছে, কিন্তু আমাকে দিল না। তা আমি ওই মেয়েটা নাকি চলাফেরা করতাম করতে করতে এমন সময় একদিন হঠাৎ মেয়েটার মাথায় ব্রেন টিউমার হয়েছে। আমি বহু যা দেখাশোনা করি করতে করতে এই বাচ্চাটা আমার পলির গর্ভে আসে। পলি একদিন হঠাৎ রাত্রে বলছে, বমি করছে, বলছে দেখো আমার মাথায় তো ভীষণ যন্ত্রণা করছে, আমি কী করবো এখন? তা আমি বললাম যে দেখো এখন তো রাত অনেক হয়ে গেছে, রাত 3টা বাজেছে, এখন তো কোনো ক্লিনিক বা হসপিটাল খোলা পাবে না, ডাক্তার পাবে না। হঠাৎ আমার মাথায় ক্যাচ করলো যে রবিউল ইসলাম মেমোরিয়াল হসপিটাল আছে, ওখানে গেলে তো রাত্রি হোক ডাক্তার পাওয়া যাবে। তা আমি এবার মোটরসাইকেল নিয়ে পলিকে নিয়ে চলে গেলাম ডাক্তার কাছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার ওনাকে আলট্রাসাউন্ড দেখলো। দেখার পরে উনি বললো যে স্যার ভাই আপনার পেশেন্টের কোনো নাই, রোগ নাই, কিন্তু ওনার মাথায় মনে হয় সমস্যা। তবে ভুয়ার ওনার ট্রিটমেন্টের টাকা পয়সা খরচ করেন না। ভুয়ার টাকা পয়সা খরচ করলে আপনি লুজার হয়ে যাবেন, কিন্তু আপনার রোগ সারবে না। আপনি সুদা আমি আপনার পথ দেখাচ্ছি, চলে যান হসপিটালে, ঢাকাতে চলে যান ফিজ হসপিটালে, ব্রেনের ডাক্তার দেন গা, ইনশাল্লাহ আল্লাহ নাইতে ঠিক হয়ে যাবে। তো সেখান থেকে আমি ভাবলাম যে রবিউল ইসলাম মেমোরিয়াল হসপিটাল একটা নির্ভরশীল হসপিটাল। তবে আমি ওইভাবে তো বললাম স্যার এবার এখন বর্তমান আমি কী করবো না আপনি? তো উনি বললে আমি বর্তমান এটা ট্রিটমেন্ট দিচ্ছি, সকালে নিয়ে যাবেন। রাত্রে থাকলাম, সকালবেলা গেলাম অ্যাম্বুলেন্স নিয়ে। যাওয়ার পরে নিয়ে গেলাম বাসায় ঢাকাতে যাওয়ার পরে এখন ডাক্তার বলছে ওনার ব্রেন টিউমার হয়েছে। যখন ব্রেন টিউমারের কথা বললো তখন আমার মাথার কাজ করে না। কত টাকা খরচ হবে আমি জিজ্ঞেস করলাম, স্যার কত টাকা খরচ হতে পারে ওনার অপারেশন করতে হলে? তখন ডাক্তার কয় যে ওনার অপারেশন করতে 2 লক্ষ টাকা লাগবে। কারণ আমি তো নিঃস্ব, আমার তো কিছু নাই, থাকিও নাই, বাপের আছে বাপ তো দেবে না। এখন আমি প্রেম করে বিয়ে করছি, আমার ওয়াইফ আর আমি। তো হঠাৎ আমি আর টেনশন করতে করতে আমি রাস্তায় কয়েকজন বন্ধু বান্ধবের কাছে হাত বাড়ালাম যে ভাই আমাকে এরকম টাকার দরকার, একটু টাকা দেওয়া যাবে না? ও কয় যে ভাইরা কয় যে ডাক্তার আপনার 2 লক্ষ টাকার কথা বলছে, আমরা কয় লক্ষ দিতে পারি আপনাকে? এই ছেলেবিলি হয়তো তুইলে হয়তো কোন 2-5 হাজার 1 হাজার আমাকে দিতে পারি, তাহলে 2 লক্ষ টাকা আমরা দিতে পারবো না। তো এইভাবে আমরা কী করবো, আবার ঘুরে চলে আসলাম বাড়িতে। আসার পরে মাত্র 2 কাঠা জমি আমার আব্বা দিয়েছিল। তো ওই 2 কাঠা জমি বিক্রি করে আমি আমার পলির মাথা অপারেশন করলাম। করার পরে আমি আর আমার পলি আমি এখন এই মাসুম বাচ্চা আমার এই ছেলেটা আমার খুব টেনশন আছে। আমি এখন পথের বেকারি হয়ে গেছি। তাই তো আমি দেশের জনগণের বলতে চাই, ভাই আপনারা যদি কেউ প্রেম করেন বা ভালোবাসা করেন একটু দেখে শুনে করেন, যদি আপনার পায়ের তলে মাটি থাকে। তাছাড়া আমি যেভাবে প্রেম করছি আমার পায়ের তলে মাটি থেকে আমার মাটি নেই, আমি শ্বশুর এলাকার দিক থেকে কোনো সাপোর্ট পাচ্ছি না। আমি এখন নতুন বাচ্চাটা নিয়ে আমাকে অসহায় হয়ে গেছে। আমি এখন আমার বাবুটার কি
আপনারা দোয়া করেন নতুন মানুষের মতো মানুষ করে তুলতে পারে।